মানুষ তখন আপনাকে দাম দিবে না, আপনাকে মূল্যায়ন করবে না, যখন আপনি আপনার পাশে আসার মানুষগুলোকে তাদেরকে বেশি সম্মান দিতে শুরু করবেন। আপনাকে তারা না চাইতেই পেয়ে যাবে, ডাকার আগেই আপনি হাজির হয়ে যাবেন। এবং যদি আপনি নিজেকে খোলামেলা হিসেবে সবার সামনে তুলে ধরেন, আপনার মধ্যে যদি কখনো গোপন কিছু না থাকে, সবটাই সবাই জানে, সবার সাথে সব, তখনই আপনি সবার কাছে মূল্যহীন হয়ে যাবেন। কেউ আপনাকে পাত্তা দিবে না, সস্তা ভাববে। পরিশ্রম না করে কাউকে ঠকিয়ে কোনো কিছু অর্জনের চেষ্টা করবেন না। কাউকে ঠকিয়ে পরিশ্রম না করে যা অর্জন করবেন সেটা আপনার হয়তো ক্ষণিকের জন্য আনন্দ দিবে, কিন্তু পরক্ষণেই তা হবে আপনার গলার কাটা। আপনি সেটা গিলতেও পারবেন না, আবার উগরিয়ে ফেলতেও পারবেন না। পরিশ্রমের মাধ্যমে সামান্য কিছু অর্জন করবেন, তাতেই আনন্দ অনেক বেশি। পরিশ্রম কখনো কাউকে ধোঁকা দেয় না, কিন্তু আপনি লোক ঠকিয়ে কিছু অর্জন করবেন, আপনি ধোঁকায় পড়বেন। কথায় আছে, আম ছালা সব যাবে। তাই কাজে এবং পরিশ্রমে সবসময় সৎ থাকার চেষ্টা করুন। প্রেমিকা অসুস্থ হলে 10 মিনিট পর পর তার খবর নেওয়াটা হচ্ছে কেয়ারিং, কিন্তু স্ত্রী অসুস্থ হলে তার খবর নেওয়ার প্রয়োজন পড়ে না, বরং আরও বিরক্তিকর মনে হয়। প্রেমিকার জন্মদিন মনে রেখে তার ফুল দেওয়াটা সারপ্রাইজ, কিন্তু স্ত্রীর জন্মদিনের কথা ভুলেই যায়, মনেই থাকে না। প্রেমিকার হাতের বিস্বাদের খিচুড়ি লাগে অমৃত। প্রেমিকার পছন্দের লাল গোলাপটি সারা দুনিয়া এক করে আনা সম্ভব, কিন্তু স্ত্রীর ক্ষেত্রে লাল গোলাপ আধিক্যতা। নিশ্চিত একটি সম্পর্কের জন্য এত গুরুত্ব, ঠিক এভাবেই বিবাহিত সম্পর্কে গুরুত্ব দিলে প্রতিটা জীবন সুখের হতো, অন্তত এত ডিভোর্সও হতো না। প্রিয় মানুষের কাছ থেকে পাওয়া সব থেকে দামি যে উপহার, প্রিয় মানুষের কাছ থেকে 1000 টাকার দামি উপহারের চাইতে প্রিয় মানুষের কাছ থেকে পাওয়া যত্ন, ভালোবাসা, সম্মান, একটুখানি সময় একজন ভালোবাসার মানুষের জন্য সব থেকে দামি উপহার, সব থেকে বড় উপহার। স্বার্থপর যারা, একেবারে আত্মকেন্দ্রিক মানুষগুলো আবহাওয়ার মতো বদলে যায়। এই স্বার্থপর আত্মকেন্দ্রিক মানুষগুলো ভীষণ মায়া বাড়াতে পারে। আপনার ভিতরে মায়া তৈরি করে আপনাকে কষ্ট দিয়ে আপনার কাছ থেকে স্বার্থ আদায় না হলেও আবার হলেও আপনাকে ছেড়ে চলে যাবে, কিছুই বলবে না, নিঃশব্দে চলে যাবে, আপনাকে এভাবে কষ্ট দিবে, আপনাকে ঠকাবে এভাবেই। এই ধরনের আত্মকেন্দ্রিক স্বার্থপর মানুষ যদি আপনজন বন্ধু হয়, তবে তারা আপনার জীবনের ক্ষতির কারণ। তাই তাদের আচরণ বুঝে উঠতে সক্ষম হলে তাদের সাথে সম্পর্ক না রাখাই ভালো। না জেনে না বুঝে আমরা কত ভুল করি জীবনে, কত মানুষকে আপন ভাবি, আমাদের কাছের কথাগুলো শেয়ার করেই আমাদের জীবনের বিপদ ডেকে আনি। কারো কাছেই জীবনের দুটি বিষয় শেয়ার করতে নেই, একটা দুঃখ, অপরটি ভালোবাসা। যদি আপনি কষ্ট প্রকাশ করেন তবে আপনি হাসির পাত্র হবেন, যদি আপনি ভালোবাসা প্রকাশ করেন তবে আপনি অবহেলার পাত্র হবেন। দিন শেষে বুঝলাম জানেন, বিষের থেকেও বিষাক্ত কোনো মানুষের মিথ্যে বন্ধুত্ব, মিথ্যে আপনজন সেজে ভালোবাসার অভিনয়। মনে রাখবেন, দুনিয়াতে ভাই ভাইয়েরই আপন, বোন ও ভাইয়েরই আপন, ভাইয়ের থেকে আপন কেউ নাই। পিতার অনুপস্থিতিতে স্বামীর অবর্তমানেই বোঝা যায় সব থেকে আপনজন ভাই। পৃথিবীতে সব থেকে আপনজন ভাই, বড় ভাই অথবা ছোট ভাই। স্বামীর অবর্তমানেই বোঝা যায় ভাইয়ের গুরুত্ব, বোনের প্রতি ভাইয়ের ভালোবাসা। যত ধরনের ভুল বোঝাবুঝি থাকুক না কেন, পৃথিবীতে সব থেকে আপনজন ভাই। মনে রাখবেন, কথা বন্ধ থাকলেও যদি কোনো বিপদে পড়েন, সবার আগে এগিয়ে আসবে আপনার ভাই। দুনিয়াতে তাই ভাইয়ের থেকে আপন কেউ নাই।